মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। এখন যাচ্ছি আমরা বাজারে। আমরা এসছি এখন বাজারে, কিনছি ফ্ল্যাগ গাড়িতে লাগাবার জন্য। এই দুটো পছন্দ হয়েছে আমার। অনেক ফ্ল্যাগ রয়েছে। হ্যাঁ ভালো আছে। হাতের ব্যান্ড সবাইকে বলে দাও। এই যে ফ্ল্যাগটা নিলাম, তোমাদের দাদাভাই গাড়িতে চলে গেছে ওটা আটকাতে। এই যে সোনা ব্যাচ, বাবাকে বল আটকে দেবে, গেঞ্জির মধ্যে লাগিয়ে দাও। চল বাজার করব কখন, এই করতে করতে অনেক বেলা হয়ে গেছে। ও এক্ষুনি পড়বে, এই মজাই থাকে। ও বড়টা গেছে ঘুড়ি কিনতে, আজকে ঘুড়ি উড়াবে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একদম সবকিছু, তাই না সোনা? চলো ঘরে গিয়ে বড় কত টাকাটা টাঙাবো। চলো চলো, বাজারে এসছি, অনেক বেলা হয়ে গেছে আস্তে আস্তে। চলো হ্যাঁ, আমাদের গাড়ির মধ্যে ওইটা সিস্টেম নেই, সবাই কি সুন্দর আটকে দিচ্ছে। হ্যাঁ, আর ভিডিও করেছিলাম, তোমাদের দাদা ভাই বড় পতাকা নিয়ে এসছে, ওইটা ঘরের মধ্যে গিয়ে মিটার ঘরের উপরে ভেবেছি ওইটাকে টাঙিয়ে দেবো। চলো, যে বাজার নিয়েছি, আরো বাজার বাকি রয়েছে। চলো, বৃষ্টি আসছে খুব জোরে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছেও গায়ে, জোরে এসে গেলে ভিজে যাব। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি বাজার থেকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সোনা বল, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো তুমি। এই যে হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। সবাই খুব ভালো করে কাটিও আজকে দিনটা, খাওয়া দাওয়া খুব এনজয় করো সবাই মিলে। আমরা বাজার থেকে নিয়ে এসেছি মাটন হবে আজকে রান্না। তোমাদের দাদাভাই অফিস ছুটি, আজকে বাড়িতে রয়েছে। আমাদের জলখাবার সকালে করেছিলাম লুচি আর ছোলার ডাল, ওটাই খেয়ে আমরা বাজারে বেরিয়ে পড়েছিলাম। বাজার করে চলে এসেছি। চলো চেঞ্জটা করে নিই, তারপরে রান্না বান্না করবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা খুব সুন্দরভাবে আজকে দিনটা কাটিও নিজের ফ্যামিলির সঙ্গে। খুব আনন্দ করো, খুব মজা করো। এখন আমরা একটু গান চালাচ্ছে, তোমাদের দাদাভাই থাকলেই চালায়, তা আমি চালাই না, আমার সময় হয়ে ওঠে। গান চালাবে, এখন রান্না করবো। চলো, এদিকে আমার মাটন হয়ে গেছে অলমোস্ট, আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর এদিকে আমার ভাত করছি, প্লেন ভাত, সাদা ভাত করেছি। এই মাত্র পুকুর দিয়েছি ভাতে। মাটনটাও অলমোস্ট হয়ে এসছে, এবার নামাবো, নামিয়ে স্নানে যাবো। এদিকে গ্যাস ট্যাস মুছে, বাসন মেজে বেসিন পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কাজই বাকি নেই। ঘরটার মোছা হয়ে গেছে। আর দুই সোনা মিলে এখানে ওড়াচ্ছে ঘুড়ি। এই দেখো, অনেকখানা ঘুড়ি তখন থেকে ওরা, আমি টাইম পাচ্ছি না, হাত খালি নেই, তার জন্য ভিডিও করতে পারলাম না। অনেকগুলো উড়িয়েছিস না বাবু? 5-6টা মতন উড়িয়ে নিয়েছে। এখন ওড়াচ্ছে আরো, ওর তোল্লাই দিতে লাগে না, ও একা একাই উড়িয়ে নেয়, তাই না? একা একা শিখে গেছে। ছোট সোনা এখানে কি দেখ, ওর লাটাই ধরে রয়েছে। ঘুড়িটা ছিঁড়ে গেছে। এতগুলো ঘুড়ি এখানে সোফার উপরে রেখে দিয়েছে, আমি সোফার উপরে রাখ, নাহলে একটুখানি জল পড়লেই কাগজ ঘুড়িগুলো তো থাকে না, ছিঁড়ে যায়। আর আমার ঘরটার একদম মোছা হয়ে গেছে। বিছানাটাই মাত্র আমি গুছিয়ে গেছি, ছোট সোনা লাপালাপি করে কি করলো। বাবু চান কর, চান কর। চলো, সুন্দর পতাকাটা উঠছে, দারুণ লাগছে দেখতে। আরো জোরে জোরে উঠছিল, এখন হাওয়া দিচ্ছিল জোরে জোরে, উঠছে, বেশ ভালো লাগে। আকাশের মধ্যে ঘুড়ি উঠছে। দারুণ দিন একটা আজকে, খুব এনজয় করেছি আমরা সারা দিনটা। খাওয়া দাওয়া খুব ভালোভাবে কেটেছে। এই দেখো, হাওয়া দিচ্ছে যখন পতাকাটা, তখন উঠছে, আবার থেমে যাচ্ছে। বন্ধুরা, আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিও করলাম না,
তোমাদের তখন দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছে, মাটন আলু দিয়ে আর রাইস। এই রান্না হয়েছে সিম্পল মেনু একদম। এই দেখো সোনা এখনো ব্যান্ড পরে রয়েছে হাতে, আর ওই গেঞ্জিটাও স্নান করে পরেছে, চেঞ্জ করেনি। বলে না আমি আজকে এটাই পরো, সব বন্ধুদেরকে দেখাচ্ছি এই দেখ, আর বারে বারে দেখছে হাত দিয়ে দিয়ে ব্যাসটা রয়েছে কিনা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা এখনো বুড়ি ওড়াচ্ছে। ও আজকের দিনটা পুরো বুড়ি মানে যতক্ষণ 7টা বাজবে না ততক্ষণ ঘরে ঢুকবো না, বুড়িতেই ব্যস্ত। বন্ধুদের সঙ্গে আবার কোথায় গেছে এখন, ওকে ঘরে রেখেছি, ঘরে রয়েছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া সবারই আমার হয়ে গেছে, আমাদের টিভি দেখছি আমরা বসে বসে আর কি করবো। আর আজকেও গরমটা বেশ রয়েছে। রান্নাটা দারুণ হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, মাটনটা খুব সুন্দর সিদ্ধও হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল খেতে। চলো একটু শুয়ে শুয়ে টিভি দেখি আর কি করবো। এখন বাজে 4:10, খেয়ে উঠেছি আমরা তখন 3:30 মতন বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা বলতে কি আমরা রোজ এই সময়ই খাই, তোমাদের দাদাভাই এসে যায় তখনই। এখন কদিন ধরেই লেটই হয়ে যাচ্ছে, এখন আর স্কুল নেই তো, স্কুল থাকলে আবার রুটিনটা ঠিক হয়ে যাবে। স্কুল নেই বলে পরীক্ষা দিয়ে সোনা চলে আসছিল এতদিন, তাই জন্য উল্টো পাল্টা টাইমিং হয়ে গেছে। চলো আবার মানডে থেকে, ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, মানডে থেকে আবার নর্মাল ক্লাস আরম্ভ হবে। আজকে তো প্রচুর ছুটি। চলো সঙ্গে থাকার দেখতে যাবো, প্রচুর গরম লাগছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। কলা গাছের পাতা দিয়ে সোনা করবে এখন ইন্ডিয়ান ফ্ল্যাগ, তোমাদেরকে দেখাবে কিভাবে করতে হয়। এই দেখো আস্তে আস্তে করে কাটার থাকলে বেশি ভালো হতো, কাটার তো নেই, ছুরি দিয়ে কেটে নিচ্ছে ও। সোনা এভাবে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছে, দেখো একটু বড় করে কাট, এভাবে করে কাটিং করে নেবে, নিয়ে তারপরে পেন্ট করবে। ফ্ল্যাগের মতন কেটে নিয়েছে, বুদ্ধি লাগিয়েছে দেখো। এটা সকালে বেশি ভালো হতো। আর পাপা কিনে দিয়েছিল অনেকদিন আগে ওয়াটার কালার, স্কুলে লাগবে বলে বার করে নিয়েছে। এখন কেটেছে কি সুন্দর দেখো, বুদ্ধি লাগিয়েছে। বলো মা এটা দিয়ে আমি একটা ফ্ল্যাগ তৈরি করব কলা গাছের পাতা দিয়ে, আমরা দেখি কেমন হয়। করছে দেখো। বন্ধুরা শুভ সন্ধ্যা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইতো নি, ফোন ঘাটছিলাম, টিভি দেখছিলাম, এ করতে করতে সময় কেটে গেছে। আর এখন সোনা করবে কলা পাতা দিয়ে ফ্ল্যাগ ডিজাইন কাটিং করে, তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমনটা সোনা করে। খুব বুদ্ধি লাগিয়েছে, বলো মা আমি কলা গাছের পাতা দিয়ে ফ্ল্যাগ বানাবো। দেখো আমি দেখি তো একটা নতুন জিনিস দেখতে পারবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। এই যে সোনা করছে বসে, মানে কালার সোনা আরম্ভ করে দিয়েছে করতে। এই দেখো আস্তে আস্তে করে কর বাবা। সারা দিন আজকে বাইরে রয়েছে, সারা দিন। এই একটু আগে ঘরে ঢুকেছে, সন্ধ্যা দিয়ে তারপরে বসে পড়েছে ও কালার করতে। অরেঞ্জটা করা কমপ্লিট হয়ে গেছে, এবার হোয়াইটটা করছে সোনা। কমেন্টে জানিও কিন্তু অবশ্যই কেমন হয়েছে এটা ফাইনালটা দেখে। সোনার হোয়াইট কালারটাও করা হয়ে গেছে কমপ্লিট, এবার করছে ও। কি করছে সোনা? আয়ুষ বল তুই করছিস। সোনার হোয়াইট কালারটাও করা হয়ে গেছে, এবার কি করছিস সোনা? এই মাঝখানে সার্কেল করে বোতলের ঢাকনা দিয়ে তারপরে কালারটা করবে, ড্র করবে। ওদিকে পেন্টিং করছে আর আমি চলে এসেছি একটু চা খাবো বলে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, বলছে একটু চা করো, তাই চা করতে চলে এসেছি। বেশি কড়া করে একদম দুধের চা করছি এখানে, খাবো। বলছে মা টিফিন খাবো, তা টিফিনে সকালে যে লুচি মানে ছোলার ডাল আর লুচি করেছিলাম ওটাই বার করে দিয়েছি, গরম করে দেবো, খেয়ে নেবে ওরা। লুচি রয়েছে আর এখানে ছোলার ডাল রয়েছে, অনেকটাই রয়েছে, দুজনের আরামসে হয়ে বেঁচে যাবে, বেশি খাবে না। চলো গরম করে দিই, ওরা খেয়ে নেবে। চাটা হয়ে গেলে নামিয়ে ঘরে যাবো। ফাইনালি সোনা করে নিতে পেরেছে, দেখো খুব হ্যাপি আমি, খুব ভালো সুন্দরভাবে ড্র করেছে ও। এই দেখো আর বেশিক্ষণ সময়ও নেয়নি, আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছে ও। এই দেখো
বুদ্ধি লাগিয়ে করেছে সোনা, দেখো। বন্ধুরা চা খাওয়ার পর অনেকক্ষণ টিভি দেখেছি, বসে বসে চলে এসে এখন রান্নাঘরে রান্না করতে। করবো ভাত, বাসমতি চালের ভাত। সোনা বলে দিয়েছে মা, দুপুরবেলা ওই ভাত খেয়ে ওর পোষায়নি, বলে মাটনের সঙ্গে সরু চালের ভাত না হলে মা আমার ভালো লাগে না। তাই জন্য পাপা এনে দিয়েছে বাসমতি চাল, ভিজিয়ে রেখেছি, সে সন্ধ্যা থেকে ভিজছে। আর এখানে ছোটো হাঁড়িতে করে বসাবো ভাত। মাটন রয়েছে, ওইদিকে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের। অনেকটাই রয়েছে, ভালো মন্দ সবার হয়ে যাবে। রাত্রিবেলা তো আর বেশি খাবো না। উপরে অনেকটা তেল ছেড়ে দিয়েছিল, উপরে তেলটা ভাবছি একটা বাটিতে করে ঢেলে নেব। আর এই যে এখানে বাসমতি চাল ভিজছে, ভাতের জলটা বসিয়ে চলো ভাতের জলটা গরম হোক, ফুটে গেলে তারপরে দেব একটু গোটা গরম মশলা ফেলে দেবো জলের মধ্যে। জলে একটু গোটা গরম মশলা আর একটু লবণ আর একটু সাদা তেল ফেলে দিলে ভাতটা বেশ ঝরঝরে হয় আর গন্ধটা খুব ভালো হয়। তো বাসমতি চালের ভাত, কিন্তু সোনা বললো পোলাও করো মা। সেই ভাত করছিলাম, ওর মধ্যে ফুড কালার আর দুধ ঘি মিশিয়ে দিয়েছি, পোলাও হয়ে গেছে। ওরা খাচ্ছে আজকে দেখো কলা পাতাতে, ওদের ইচ্ছা হয়েছে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খাবার। মাটনটাকে ঝোলটা একদম শুকিয়ে ফেলেছি, কষা করে দিয়েছি, পোলাও দিয়ে খেতে ভালো লাগছে বেশ। সোনা বেশি না, 1 পিস মাটন নিয়েছে, ও বেশি খেতে পছন্দ করে না। দুপুরবেলা খেয়েছে বলে আমি রাতে খাবো না, পোলাও করে দিয়েছি বলে খাচ্ছে। ছোট সোনা ওকে দেখে ও বলছে আমিও খাবো তাহলে কলা পাতাতে। ওই কলা পাতাটা আনা হয়েছিল না, ও আঁকবে বলে ওই একে বেঁচে গেছে, ওটার মধ্যেই খাচ্ছে। মানে আস্তে আস্তে করে খাও। না না তুমি খাও, তুমি খাও। এখানে সালাদ কেটে নিয়েছি, চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। না না পুরো ছিটিয়ে ভাত, এটা পাতা আছে।